বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের পর কেউ আর স্থায়ীভাবে জায়গা পাকা করতে পারেননি। নতুন প্রজন্মের ভরসা হয়ে উঠে এসেছেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। তবে ব্যাট হাতে তারাও ধারাবাহিক হতে পারছেন না। টপ অর্ডারে অধারাবাহিক ফর্ম ভোগাচ্ছে জাতীয় দলকে। বদিউজ্জামান মিলনের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ জন্ম দিয়েছে বিব্রতকর একটি রেকর্ডের। প্রথম 2 ওভারে কোনো রান না করতেই হারায় 2 উইকেট। প্রথম ওভারের ষষ্ঠ বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওভারেও কোনো রান পায়নি বাংলাদেশ। চতুর্থ বলে পারভেজ হোসেন ইমন ক্যাচ দেন উইকেটের পতনে। শুরুর এই ধাক্কা সামলে উঠতে পারেনি বাংলাদেশ। তানজিদ তামিম এরই মধ্যে একটি করে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলারও অভিজ্ঞতা রয়েছে তার। ওয়ানডে ও টি-20তে তিনি নিয়মিত ওপেনার, অথচ এখনও তার ব্যাটিং গড় 20 থেকে 25-এর আশেপাশে ঘুরছে। ইমনও টি-20তে নিয়মিত মুখ, তবুও জাতীয় দলে ধারাবাহিক ব্যাটিংয়ের দেখা মেলে না তার কাছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাকাপোক্ত করতে হলে শুধু ঝোড়ো শুরুই যথেষ্ট না, ইনিংস লম্বা করাই দক্ষ হতে হবে। কিন্তু ইমন তামিমের ইনিংসে ধারাবাহিকতার সংকট চলছেই। তাদের শেষ 10 ম্যাচের পরিসংখ্যানই যা বলে দেয়। সবশেষ 10টি টি-20 ম্যাচের মধ্যে তামিমের হাফ সেঞ্চুরি 2টি। একবার খেলেছেন 30 পেরোনো ইনিংস। ইমনের শেষ 10 ইনিংসও হতাশাজনক। হাফ সেঞ্চুরি 2টি, 3বার আউট হয়েছেন 0 রানে। 30 পেরোনো ইনিংস একবার। জাতীয় দলে প্রায় নিয়মিত সুযোগ পেয়েও যেন তা হেলায় হারাচ্ছেন তারা। টপ অর্ডার, বিশেষ করে ওপেনাররা ধারাবাহিকতার সংকটে ভুগলে নিশ্চিতভাবেই দলের ব্যর্থতার বৃত্ত ভাঙা কঠিন হয়ে পড়ে। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই প্রমাণই মিলেছে। এশিয়ার পরাশক্তি দেশগুলোতে যেখানে প্রতিনিয়ত দলে জায়গা পেতে লড়তে হচ্ছে অসংখ্য ব্যাটারকে, সেখানে অধারাবাহিক হওয়া সত্ত্বেও বাংলাদেশ দলে ইমন তামিমদের টানা খেলানো নতুন প্রশ্নের সুযোগ করে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।